Family members locked the door of the Bhairab Tila Gamaibari Telemora ICDS center door on Thursday after their daughter-in-law was made to work for 2 years with false promises of being given a job as an ICDS helper. The locals surrounded Gamaibari vice chairman and the ruling party booth president post the incident. Family members locked the door of the Bhairab Tila Gamaibari Telemora's ICDS center's door on Thursday after their daughter-in-law was made to work for 2 years with false promises of being given a job as an ICDS helper. The locals surrounded Gamaibari's vice chairman and the ruling party's booth president post the incident. The village ruling party booth president and the vice chairman of Gamaibari Panchayat made Anamika Kapali work at the ICDS center for 2 years with false promise of giving her a job as an ICDS helper. However, instead of Anamika Kapali, another woman named Rina Malakar was hired instead. Rina Malakar's husband is an employed man, while Anamika Kapali's come from a poor family. If they didn't want to hire Anamika Kapali in the end, then why was she made to work for 2 whole years? Anamika Kapali's family raised the following question and locked the Bhairab Tila's ICDS center's door on Thursday. Gamaibari Panchayat family and Panchayat officials arrived at the scene as soon as they received the news of the incident. স্কুলের অঙ্গনাদি সেন্টারে যে হেল্পার আছে তাই অসুস্থ হয়েছে পরে বুথ প্রেসিডেন্ট আর ওই হেল্পারের যে হাজব্যান্ড তারা আয়া সেটা অনামিকা রান্না ঢুকাইছে কাজ করানোর লেগে তাহলে অনামিকা কাজ করতেছে দীর্ঘদিন ধরে তাহলে কোনো কাগজ টাগজও তারা দিছে না তারা কাছে গেছে পরে কইছে কাগজ টাগজ লাগতো না তুমি কাজ করতেছো তুমিই পাইবা চাকরিটা কে কইছে কথা ওই তো বুথ প্রেসিডেন্টে কইছে প্রধানে কইছে কি নাম তাদের বুথ প্রেসিডেন্টের নাম নারায়ণ সরকার প্রধানের নাম ললিত চৌধুরী আমার কাছে গেছে পরে আমি তো হচ্ছে সাধারণ মেম্বার আমি কিছু ঠিক আছে আমি প্রধানরে জানাবো আমি প্রধানরে জানাইছি প্রধানে কইছে তাই না যখন খাটতেছে তাই নই ভাইব আমরা তো পার্টির লোক আমরা সাপোর্ট করে যারে দেই হেই তো ভাইব বলে ওখানে যে আরেকজনের নাম নিয়োগ হইছে তাহলে তাই যে আমি তো একজন পঞ্চায়েত বডি আমি কিন্তু জানিই না নতুন একজন নাম নিয়োগ হইছে আমরা যে ফাটাইছি অনামিকার নাম হ্যাঁ অনামিকার নাম বাদ দিয়া রিনার নাম কিভাবে হইছে এটা আমরা জানিই না ওখানে তাই আইসে জয়েন করণের লেগা তো ওখানে অনামিকা তালা দিয়া লেছে তো স্বাভাবিক বেডি 2 বছর ধরে বিনা বেতনে কাজ করতেছে বেডির এমন কথাও কইছে না যে তুমি বাইরে যাওগা এমন কথাও কইছে না তাহলে ওখানে বেডি যখন খাটছে যায় মাগনা খাটছে তাহলে বেডি ফাউনের যোগ্য তাহলে ওখানে বেডিরে না দিয়ে আরেকজনরে দিছে ওই মহিলারে না দিয়া তাহলে তো ওই বেডিতে তালা লাগাইবই তখন আয়োগ উপর মহিলার লোক আয়া সেটা যে বিনা বেতনে কাজ করছে আমরা চাই ওই তাই নিয়ে যেতে পারে এরপরে যে মহিলারা দিছে ওই মহিলার স্বামী এসপির চাকরি করে তাহলে একটা ঘরের মধ্যে 2টা এমপ্লয় কি করে দেয় এটা মানে সবাই সিদ্ধান্ত করো আর যে মহিলা কাজ করতেছে বিনা বেতনে ওই মহিলা খুব গরিব তো চাকরিটা ফাউনের আসে তো 2 বছর ধরে কাজ করতেছে তাহলে ওখানে তাইনারে বাদ দিয়ে আরেকজনের ধুয়াই নিছে তাহলে আমরা পঞ্চায়েত বডি আমরা জানিই না আমি এর মেম্বার আমি জানিই না কে বা কারা ঢুকাইছে কে কারা ঢুকাইছে ওখানে বর্তমানে তো আমরা তেমন কিছু জানি না ওখানে কে ঢুকাইছে এটা প্রধান আয়োগ আয়া বাইর করুক তালাশ করুক উপর মহিলার লোক আয়োগ মন্ডল টন্ডল তারা আয়োগ তারা কেডা ঢুকাইছে মন্ত্রী সই কিভাবে আনছে এটা তো আমি কইতে পারি না অনেক মন্ত্রী সই দিয়া বিলে তারা ঢুকছে কিভাবে ঢুকছে কেডা আনছে অনেক বাইর করুক আমি তো আর এই ব্যাপারে মন্ত্রী সই আনছে আপনারা জানেন কিভাবে ওই তো মন্ত্রী সই ছাড়া তো আর প্রধানের তো সই দিছে না তাহলে প্রধানের সই দিছে না মন্ত্রী সই দিয়া দিলে তারা চাকরি দিছে হ্যাঁ মানে আমিও পরস্পর শুনছি আমিও ঠিক জানি না অনেক চাকরি যেহেতু পাইছে কোনো না কোনো গ্রাজুয়েটে সই নিয়েছে নিশ্চয়ই প্রধানও সই দিছে না আমিও সই দিছি না তাহলে কীভাবে চাকরিটা হয়েছে নিশ্চয়ই কোনো গ্রাজুয়েটে সই দিয়ে হয়েছে তাহলে সই গ্রাজুয়েট আর কেটা মন্ত্রী আছে অনেক তালাশ করুক না তত তালাশ করে সেটা দেখুক তার সই নিয়ে চাকরিটা পাইছে যে খাটছে হে পাইছে না আরেকজনও পাইছে কীভাবে পাইছে আমরা জানি না আমি সেন্টারটা বাইরে আজকে 2 বছর যাব কাজ করতেছি আচ্ছা তাহলে বুথ প্রেসিডেন্ট আমার ঢুকাইছে তাহলে কিছুদিন করার পরে এলফার যে আসিল তাই মারা গেছে তাই মারা গেছে পরে তাহলে আমি দেখলাম স্কুলের ভিতরে জল নাই সেন্টারের ভিতরে তাহলে আমার স্কুলের যে ম্যাডাম আছে ম্যাডাম কী কইরা কইতে জল আনবো বা বাচ্চারা দেখশন করব কেমনে রান্না করব কী কইরা চালাইব তার প্রতি মায়া কইরা আমি কই না আমি যখন দেখতাছি কাজটা করতেছে তাহলে আমার যে গ্রামে প্রধান মেম্বার আছে তার কাছে গিয়ে আমি কথাটা কই হ্যাঁ বলে দিদিমণি কেমনে চালাইব তেলফার মারা গেছে তার লোকে যোগ জিজ্ঞাসা করি বুথ প্রেসিডেন্টের বাড়ি গেছি প্রধানের বাড়ি গেছি মেম্বারের বাড়ি গেছি উপপ্রধানের বাড়ি গেছি সবার বাড়ি বাড়ি আমি আসছি তো
তাহলে একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন অনেক দিন তারা বাড়ি বাড়ি আসছি গেছি বুথ প্রেসিডেন্টের বাড়ি গেছি বুথ প্রেসিডেন্টের বাড়ি গেলে লাস্টে তারা বিরক্ত পাইছে তারা বকছে যে এইভাবে আমার ঘুমোতে তুলে এইভাবে খাওয়ানো ইটা করে এইভাবে ইটা করতেছে ডিস্টার্ব করতেছে তো ডাহাডাই করতেছে তাই না যখন একটা পদ আছে সাধারণ মানুষ হিসেবে আমরা জামুকার কাছে আমরা তো তার কাছেই যামু তাহলে এইভাবে যে জানাইছি আমি সাধারণ মানুষ হিসেবে গিয়া প্রধান মেম্বার তারা জানাইছি আমার যে সেন্টারে দিদিমণি আছে দিদিমণি তো গিয়া তারা জানাইছে তাহলে তারা যে প্রধান মেম্বার বুথ প্রেসিডেন্ট আছে তারা যে একদিন আইয়া দেখলো না যে সেন্টারটা যে এলফার মারা গেছে বা জল নাই কিভাবে চলতেছে কেমনে কিতা বইতাছে তারা কি আপনারা কইছলনি কাজ করালে তারা আমারে কইছে কয় হ্যাঁ করতেছ করো আমরা আসি আমরা দেহুম কথা কম নাকি আপনারা মৌখিকভাবে কইছো নাকি লিখিত কিছু দিছো না লিখিত কিছু দিছে না শুধু মুখে ভাবে কইছে কেডা কইছলো না বুথ প্রেসিডেন্ট কইছে প্রধান কইছে কি নাম তাদের বুথ প্রেসিডেন্ট নারায়ণ সরকার আর প্রধান হইছে ললিত চৌধুরী কোন পঞ্চায়েত এটা গ্রামাইবাড়ি গ্রাম পঞ্চায়েত কোন বিধানসভা 29 কৃষ্ণপুর বিধানসভা এবারে একদিন যখন বুথ প্রেসিডেন্টের বাড়িতে আমি গেছি আমি জিঙ্গেল দাদা কেমনে কিতে হইব কাজটা কেমনে কিতা করতাম হ্যাঁ তা আমার বুথ প্রেসিডেন্ট পরিষ্কারভাবে আপনার কইছে কত আর চিন্তা করুন লাগতো না আমার মণ্ডল আছে আমি মণ্ডলও জানাইছি মণ্ডলে একজন নাম টাম কইছে তারার আমি জানাইছি ভাইস চেয়ারম্যান আছে তারার কাছে জানাইছি তুই যে এইভাবে বিনা বেতনে কাজ করতেছ এটার মধ্যে আমরা দেখামু তোর নাম টাম আমি ভাড়াইছি After hearing the news about the ICDS center being locked, the village ruling party's booth president and Gamaibari's vice president arrived at the location. However, they immediately get surrounded by the locals. The ruling party's booth president was beaten up a little by the locals. Telemura police arrived at the location immediately after the incident report. CDPO Azid Mohan Jamatia immediately visited the village after hearing the news. He told the locals that Anamika Kapali can keep working at the ICDS center until the whole situation is sorted. The doors of the ICDS center was unlocked after that. Reported by Hiran Moy from Telemura, Chinikhorang.